আজকে আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি বাগার ছাড়া পাতলা ডাল। কিভাবে এই ডালটা রান্না করতে পারবেন সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে এখানে আমি হাফ কাপ ডাল নিয়েছি। ডালটাকে পানি দিয়ে ভালো মতো ধুয়ে 10 কাপের মতো পানি দিয়ে দিব। পানি সহ ডালটা নিয়ে নিলাম। ডালের ভিতরে দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 4 কোয়া রসুন, একটা কাঁচামরিচ। এখন দিয়ে দিচ্ছি একটা টমেটোর অর্ধেক, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি আস্ত জিরা 1 চা চামচ পরিমাণে, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। এখন ডালটাকে সরাসরি চুলায় বসিয়ে দিব। অপেক্ষা করব ডালটা বলক আসা পর্যন্ত। ডালটায় ভালো মতো বলক চলে এসেছে। এই ডালটাকে চুলাটা কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হওয়া পর্যন্ত ডালটাকে রান্না করব। ঢাকনা খুলে খুলে ডালটাকে আমি নেড়েচেড়ে দিচ্ছি। ডালটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গিয়েছে। ডালটা সিদ্ধ হতে প্রায় 40 মিনিটের মতো সময় লেগেছে। এখন আমি ডালের ভিতরে দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। ডালটাকে 2-3 মিনিটের মতো জাল করে নিব। কালার দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে এই ডাল রান্নাটা। বাগার ছাড়া ডালের থেকে এই ডালটা খেতে অনেক বেশি টেস্টি হয়। ডালটা সম্পূর্ণ হয়ে গিয়েছে। ডালটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমার ডাল রান্নার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।